এই পৃথিবীতে প্রতিটি শিশু হাসির অধিকার নিয়ে জন্মায়। প্রতিটি মা নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখে, আর প্রতিটি মানুষ শান্তিপূর্ণ জীবনের আশায় প্রতিদিন সূর্যকে বরণ করে নেয়। কিন্তু ফিলিস্তিনের আকাশে আজও বারুদের গন্ধ, কান্নার সুর আর একটানা অন্ধকার। বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মানুষ হারিয়েছেন তাদের প্রিয়জন, বাড়িঘর আর শান্তির সম্ভাবনা। যারা বেঁচে আছেন তারাও প্রতিদিন বেঁচে থাকা যুদ্ধে লড়ছেন। এক শিশুর চোখে যদি আমরা ভয় দেখতে পাই, তা পুরো মানব জাতির পরাজয়ের প্রমাণ। আর ফিলিস্তিনে এমন চোখ হাজার হাজার। একটা ছোট্ট মেয়ে, নাম তার লায়লা, বয়স হয়তো 5 হবে। চোখে তার ঘুম নেই, কারণ তার বাড়িটি ছিল গতকাল পর্যন্ত। আজ শুধু ধোঁয়া। মা নেই, বাবা নেই। একটা পোড়ানো পুতুল জড়িয়ে সে বসে আছে ধ্বংসস্তূপের পাশে। একদিন সেই পুতুলটা নিয়ে ঘুমোতো, আজ তাকে দিয়েই চোখ মুছছে মেয়েটা। এই দৃশ্যটা লায়লার জন্য নতুন নয়। ফিলিস্তিনের হাজার হাজার লায়লার গল্প এভাবেই লেখা হয়, রক্ত দিয়ে, ছিন্ন বিচ্ছিন্ন ইট পাথর দিয়ে, আর একটা জাতির নিঃশব্দ কান্না দিয়ে। একজন মা সন্তানের ছোট্ট মৃতদেহটি কোলে নিয়ে হাহাকার করে বলছে, কাফনের কাপড়টা একটু নরম দিও, ওর গা কষ্ট পাবে। কি ভয়াবহ নির্মমতা, যেখানে মা শুধু সন্তানের মৃত্যুকে নয়, তাকে সমাধির জন্য প্রস্তুত করতেও বাধ্য হয় প্রতিনিয়ত। আরেক বাবা, যিনি সারা জীবন ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন সন্তানের জন্য, এখন সেই ছেলেকে হারিয়ে দাঁড়িয়ে আছেন ধ্বংসস্তূপের উপর। কেউ জিজ্ঞেস করলে শুধু বলেন, ও তো খেলতে গেছিল আর ফেরেনি। এখানে শিশুরা রাতের আকাশে তারা গোনে না। তারা শুধু চেনে ড্রোনের শব্দ, গুলির আওয়াজ, আর জানে কখন মা বুকের মধ্যে জড়িয়ে ধরলে সেটাই হয় তার শেষ আশ্রয়। একটা জাতিকে ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে, কিন্তু তাদের আত্মা, তাদের কান্না আর তাদের বুকের ভেতরে সেই অপরাজেয় আশা, তা কোনো বোমা মুছে ফেলতে পারে না। ফিলিস্তিন এখন আর কোনো শুধু একটি স্থান নয়, এটা একটা কান্না, একটা প্রশ্ন, একটা চিৎকার, যা সারা দুনিয়ার কেউ শোনে না। একটা আর্তনাদ, যার জন্য আমরাই সকলে দায়ী। আমরা যারা দূর থেকে দেখছি, তাদের দায়িত্ব কি শুধু দেখে যাওয়া? না, শুধু দেখে যাওয়া নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা থেকে দাঁড়ানো, আওয়াজ তোলা এবং হৃদয়ের স্পর্শে সহমর্মিতা ছড়িয়ে দেওয়া। ফিলিস্তিনের মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং একাত্মতা থাকুক প্রতিটি নিঃশ্বাসে। মানবতা যেন কখনো আর ব্যর্থ না হয়। শান্তি ফিরে আসুক প্রতিটি ধ্বংসস্তূপের নিচ থেকে। বিপ্লব দীর্ঘজীবী হোক, মানবতার জয় হোক।